আমি তখন বললাম না, আমি শয়লাম একটা হুজুর মানুষ। কয় ঢং করো না, রাত চলে গেলে আফসোস করবা। ও কি তাহাজ্জুদ পড়ার জন্য ডাকতেছে? আর আমাদের চরিত্র, নারী বুড়ি হোক আর যুবতী হোক, রাস্তা দিয়ে মহিলা গেলে একবার তাকায়, কথা কয় না কে? রাগ করেছেন? এ যুবক, দুনিয়ার একটা মেয়ে যদি ভুল করে রং নাম্বারে মিস কল দেয়, তুমি আমি পাগল হয়ে যায়, 17টা সিম কার্ড পরিবর্তন করে হলেও ওই মেয়েকে কল দিয়াই। মেয়ে তখন বলে ভাইয়া সরি, ভুল করে আপনার কাছে কল দিয়েছি। বলে সরি বলে লাভ নাই, নিভানো আগুন কেন জ্বালাইলি, এখন ভালোবাসা দিবি কিনা বল। কথা কই না? ভুল করে মেয়ে মানুষ ফোন দেয় না আপনাদেরকে? রাগ করছেন? কুড়িগ্রামের এক মহিলারা 3:30টার পরে আমাকে ফোন দিয়ে বলে হ্যালো হ্যালো, কে তুমি? সোহেল। আমি তখন বললাম না, আমি সোহেল নামে একটা হুজুর মানুষ। কয় ঢং করো না, রাত চলে গেলে আফসোস করবা। ও কি তাহাজ্জুদ পড়ার জন্য ডাকতেছে? রাগ করতেছেন মনে হয়। এজন্য অনেক যুবক আছে মোবাইলের পাগল। এই মোবাইল যুব সমাজকে নষ্ট করে দিল। সারা রাত মোবাইলে চ্যাটিং করে বান্ধবীর সাথে কথা বলে। কথা কর না কেন? এই মোবাইল সর্বনাশ করছে কিনা? মোবাইলের ওজন কম, কিন্তু এই যে মোবাইল দিয়া পাপের ওজন বেশি। মোবাইলে প্রেম ভালোবাসা করে জীবন নষ্ট করে এরকম যুবক আছে না নাই? না, পাবনার ছেলেরা অবশ্য ভালো, এরা মোবাইলে গুনাহ করে না। কি এই মোবাইল সর্বনাশ করছে কিনা? দেশে মোবাইল আইছে, সিটি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। না থাক, বলবো না। দেশে মোবাইল আইছে, সিটি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, কি কাণ্ড ঘটাইছে, স্বামী সংসার রাইখা নাকি পালাইয়া গেছে। সে যে স্বামী সংসার রাইখা নাকি পালাইয়া গেছে। দেশে মোবাইল আইছে, সিটি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। ও দেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া। কথা কয় না? মহিলা মানুষ রান্না করে ওটাও টিকটক ভিডিও করে, মাছ কোটে তার টিকটক ভিডিও করে, স্বামীর সাথে যদি একটু গল্প করে তারও টিকটক ভিডিও করে। টিকটকের নিশা আছে না নাই? দেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া, সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া। এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, পোলা পান বুঝাছে, পড়ালেখা তুইলা রাখছে সপ্তম আকাশে। এ বাজান গভীর মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহর নবী মুসা আলাইহিস সালামের গুণের কথা শোনার পরে শুআয়ব আলাইহিস সালাম রাজি হয়ে গেল। ডেকে বলে ঠিক আছে, আমাদের বাড়ির রাখাল হিসাবে ছেলেটাকে রাখা হলো। লম্বা ইতিহাস, লম্বা ঘটনা, সংক্ষিপ্ত করে বলে দিয়ে যায়। আল্লাহ নবী মুসা আলাইহিস সালামের ব্যবহার দেখা শুআয়ব আলাইহিস সালাম তার বড় মেয়ে সফুরার সাথে বিবাহের ব্যবস্থা করে দিলেন। বিয়ে করার পরে শ্বশুর বাড়িতে থাকলেন 8 থেকে 10 বছর ঘর জামাই। এলাকায় যদি কেউ ঘর জামাই থাকে অবহেলা করবেন না, বুঝবেন নবী মুসা আলাইহিস সালামের সুন্নত পালন করতেছে। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আমার আল্লাহ এবার ডেকে বলে, নবী মুসা আর কতদিন শ্বশুর বাড়ি মধুর হাড়ি, এইবার গাট্টি গুটি গোছাও, স্ত্রীকে সঙ্গে নাও, আবারও মিশরের দিকে রওনা করো। আল্লাহ পাকের ওয়াদার পাইয়া শ্বশুরের দেওয়া লাঠি নিয়া আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম স্ত্রীকে সঙ্গে নিয়ে যখন তুর পর্বতে আসলেন, এখানেও কিছু ঘটনা আছে বলার সময় নাই। ডাইরেক্ট আল্লাহ রাব্বুল আলামিন তুর পর্বতে তার পয়গম্বরকে নবুয়ত দান করে জিজ্ঞাসা করলেন, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। আল্লাহ ডেকে বলে, মুসা তোমার ডান হাতে ওইটা কি? আল্লাহু আকবার বলেন।
আল্লাহর পয়গম্বর মুসা নবী জবাব দিয়ে বলেন, আলাইয়া আসায়া আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়ালিয়া ফিহা মাআরিব উখরা। ডেকে বলেন, আল্লাহ আমার হাতে এটা লাঠি, এটা আমার ভর দিয়া চলি, ছাগলের জন্য পাতা বাড়ি, ইত্যাদি ইত্যাদি অনেক অনেক কাজ করি। আল্লাহ ডেকে বলে, পয়গম্বর প্রশ্ন করলাম একটা, জবাব দাও যাবে একটা। মুসা নবী কথা বলে কার সাথে? আল্লাহর সাথে কথা বলতে মজা আছে না নাই? এই বাংলাদেশ 16 বছর খালি তেলের উপর চলছে। কেউ কয় হযরত হাসিনা, কথা কয় না কে? কেউ কয় আপনি দেশরত্ন, কেউ কয় আপনি মা, কথা কয় না কে? কে কি বলে ঠিক নাই। কি আত্মীয়তা, কি মোহাব্বত কই গেল? সব ছিল টাকার অহংকার, কথা বলে ঠিক না? একটু এমপি টিকিট পাওয়ার জন্য কি প্রশংসা করত। যদি নেতার ভুল ধরায় দিত আর নেতা ভুল সংশোধন করত, তাহলে এদেশ থেকে তাদেরকে পালানো লাগতো। খালি পান দিয়েছে। জিনিসের দাম বাড়ে, নেতার কাছে বলা হয় নেতা দাম বাড়ছে, কই বহির্বিশ্বেও সব দাম বাড়ছে, কিছুদিন চালায় নেন পরে ঠিক করে দিচ্ছি। আর ঠিক করে? এই দেশে খালি বাড়ে, কমে কমে। আমার ভাইয়েরা মন খারাপ করবেন না। যে কথা বলতে চাচ্ছিলাম হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। বাদশার সামনে এমন ভাবে কথাগুলো উপস্থাপন করলো, বাদশার মায়া লেগে গেল। বাদশা দেখে বলে, ইন্টারভিউ বন্ধ করো, এই ছেলেটাকে মিশরের সরকারি গোরস্থানের দারোয়ানের চাকরিতে নিয়োগ দেওয়া হলো। এইবার গোরস্থানের দারোয়ান হওয়ার পরে ফেরাউন চিন্তা করলো, মাসে মাসে বেতন পাবো, এই বেতন দিয়ে তো বড় হওয়া যাবে না, আমার সাইড ইনকাম করা দরকার। এইবার যারা গোরস্থানে লাশ দাফন করতে আসে ওদেরকে বলে, শোনো, লাশ প্রতি একটা করে দিরহাম দেওয়া লাগবে, না হলে আমি লাশ দাফন করতে দেব না। জনগণ চিন্তা করে, একটা দিরহামের জন্য বাদশার দরবারে বিচার সালিশ নিয়ে যাব, লাশ পয়সা গুলো শেষ হয়ে যাবে, অতএব একটা টাকা যদি পাই এই ছেলেটাই পাক। এই কথা ভেবে জনগণ একটা করে দিরহাম দেওয়া শুরু করলো। 1 টাকা হলেও এইটাও কি ঘুষ, কথা কনা? বাংলাদেশ অবস্থা নাই, বাংলাদেশে আছে গো। শোনো এই দেশটার গল্প করি, দেশটা মনে হয় স্বপ্নপুরী, শুধু কর ঘুষ কর মদ কর জুয়া কর, হে তাই আছে ভুরি ভুরি, হে তাই আছে ভুরি ভুরি। এ দেশে অসৎ কামাই কেউ করে না, তবে ঘুষের টাকা পেলে কেউ তো ছাড়ে না। টেবিলের নিচ দিয়ে হাত বাড়িয়ে কালো টাকাটা নাই সারিয়ে করছে ওরা বড় দেশের চুরি, করছে ওরা বড় দেশের চুরি। শোনো এই দেশটার গল্প করি। একটা ছেলে চাকরির জন্য 10 লাখ 15 লাখ 20 লাখ টাকা ঘুষ ওপরওয়ালা দেওয়া লাগে। ওপরওয়ালা বলতে কি ফেরেশতা সে নিয়ে যা? চাকরি ঘুষ ছাড়া হয় না। কষ্ট হচ্ছে। এমন পরিবেশ আমাদের দেশে এখনো চলমান, কথা কয় না? এর পরিবর্তন আসার দরকার আছে না নাই? আসবে ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমি যে কথা বলতে চাচ্ছিলাম, গভীর মনোযোগ। জনগণ একটা করে দিরহাম দিতে বাধ্য হয়ে গেল। আল্লাহর খেলা বোঝা বড় দায়। আল্লাহ ওই জামানা একটা মহামারী দিল, যে মহামারীর নাম হলো ডায়রিয়া, কলেরা। কথাকে বোঝেন? 2020 সালে আল্লাহ তাআলা আমাদের দেশে তাম পৃথিবীর মানুষকে একটা মহামারী দিয়েছিল। ওই দেশের নাম, ওই মহামারীর নাম হলো কি? ধরো না ছুঁয়ো না, নাম হলো করোনা। কথা কয় না কেন? মায়ের করোনা হয়েছে, মাকে বস্তাবন্দি করে জঙ্গলে ফেলা আসছে। বাবা করোনা রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে মারা গেছে। বাবার লাশটা দেখতেও যায়নি। বাবার সম্পত্তি ভালো লাগে, কিন্তু করোনায় মারা গেলে বাবাকে ভালো লাগে না। বাবার সম্পদের মহাব্বত ছিল, কিন্তু মৃত বাবাকে দেখতেও যায়নি। এমনকি বাবার কবরে 1 ফোঁটা মাটিও দেয়নি, 1 মুঠো মাটিও দিতে চায়নি। আমার সন্তান আসারা নাই। বন্ধুর করোনা হয়েছে, আরেক বন্ধু দেখতে যায় না। ভাইয়ের করোনা হয়েছে, আরেক ভাই দেখতে যায় না। স্বামীর করোনা হয়েছে, স্ত্রীর কাছে যায় না। স্ত্রী করোনা হয়েছে, স্বামীর কাছে যায় না। এমন দিন যায়নি? হ্যাঁ, স্বামী আলাদা রুমে করোনা রোগী, স্ত্রী খাবারের প্লেট টেলে দিয়া, লম্বা একটা বাঁশের লাঠি দিয়া আস্তে করে খাবারের প্লেটটা দরজা দিয়া, কথা কয় না, ওই বাঁশের লাঠি দিয়ে ঠেলা দিয়ে ঘরের ভিতর ঢুকে দিয়েছে। কথা কন ঠিক কি না? এইবার স্বামী যখন করোনার থেকে মুক্তি পাইছে,
এরপরে বইয়ের কাছে যখন আসছে, বউ যখন ডেকে বলে, শেফালির বাপ তুমি জানো না আমি তোমারে কত ভালোবাসি, তাহাজ্জুদ পড়ে পড়ে দোয়া করেছি, আল্লাহ আমার হায়াত নিয়ে আমার স্বামী বাঁচায়া দাও, আমার স্বামীর করোনা ভালো করে দাও। কত যে কাঁদছি, ও মুখের বাপ তুমি জানো না আমি তোমার যে কত মহাব্বত করি, ভালোবাসি। স্বামী তখন মনে মনে ভাবে, আরে পাগলি তুই তো জানিস না, তোর এক নজর দেখার জন্য ছটফট করছিলাম, মনে হয় এই বুঝি দরজা খুলে আমার সাথে একটু দেখা করবি, দুইটা কথা বলবি, মোবাইলে তোর ছবি দেখে কান্না করেছিলাম, তুই যে আমার কত ভালোবাসিস আমি সেটা রুগী থাকা অবস্থায়, অসুস্থ থাকা অবস্থায় টের পাইছি, আমারে তুই বাস দিয়া খাওয়াইছিস। কথা কন ঠিক কিনা? এই জন্য ভাই, স্বার্থের দুনিয়া, কেউ কারো আপন নয়। কথা বলে ঠিক কিনা? কার জন্য এত পাগল পারা হয় দুনিয়াতে, পয়সা করি জমাইতেছেন, মরে গেলে কেউ আপনাকে স্মরণ করবে না, আত্মীয় স্বজন সবাই ভুলে যাবে। কথা বলে ঠিক কিনা? জীবিত আছেন যতক্ষণ মায়া কান্না মোহাব্বত ভালোবাসা আছে তখন কম, যখনই মারা যাবেন আপনার নাম লাশ হবে, আপনাকে সবাই ভুলে যাবে। কথা বলে ঠিক কিনা? আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এইবার মানুষ হাজার হাজার মারা যায়, আর গোরস্থানে দারোয়ান ফেরাউনের পকেটে টাকা হয়, টাকা হইতে হইতে এত টাকার মালিক হয়ে গেল, টাকা রাখার জায়গা নাই। বাদশার দরবারে চলে আসছে, বাদশাহ আমার কাছে কিছু টাকা পয়সা আছে, এলাকায় যারা খাজনা দিতে পারে না, গরিব মানুষ খাইতে পারে না, আমি একটু এই টাকা দিয়ে সহযোগিতা করব। বাদশা ডেকে বলে, বাবা এ তো ভালো উদ্যোগ, তোমার মতো ছেলে ঘরে ঘরে জন্ম নেওয়া দরকার, ঠিক আছে তুমি টাকা নিয়ে আসো, আমি ঢোল পিটে খবর পৌঁছায় দিলাম, রাজ্যের যত গরিব মানুষ আছো যাদের খাজনা বাকি আছে বাদশার দরবারে চলে আসো, গোরস্থানের দারোয়ান তোমাদের খাজনা পরিশোধ করে দেবে। এইবার হাজার হাজার মানুষের খাজনা পরিশোধ করে দিল, গরিব দুঃখী মানুষকে টাকা দিয়ে সহযোগিতা করলো। আপনারাই বলেন তো বাজান, টাকা কি ফিরাউনের বাপের না জনগণের? খালি সিস্টেমে দিতেছে, কথা বোঝেন নাই? জনগণ তখন থেকে বলে, আরে যেই নেতা আমাদেরকে এইভাবে সহযোগিতা করতেছে, খাজনা পরিশোধ করে দিতেছে, এই নেতা যদি আমাদের রাজ্যের বাদশা হয় আমাদের কপাল খুলে যাবে। নির্বাচনের আগে একটু জনসেবামূলক কাজ করে নেতা আছে না নাই? দেখবেন কাঁচা রাস্তায় ইট পাড়ে দিচ্ছে আমার এলাকায়। আমি তখন বললাম, ভাই ইট পাড়তেছেন ব্যাপারটা কি? বলে আপনাদের ছেলে মেয়ে স্কুলে যায়, কাদো মাটি হলে আপনারা হাটে বাজারে যাইতে পারেন না, আপনাদের কষ্টের কথা মনে হলে রাতে আমার ঘুম আসে না। এই যে আপনাদের রাস্তা ডেলিভারি রোড, কথা নেতা আছে না নাই? রাস্তার অবস্থা কি বেহাল দশা? সত্য না মিথ্যা বলেন? কিন্তু নির্বাচনের আগে দেখবেন একটু ঠুকঠুক করে ঠিকঠাক করতেছে, আর বলতেছে শোনেন আপাতত ইট পাড়িয়া দিয়ে গেলাম, আর ভবিষ্যতে আমার মার্কায় সিল মেরে যদি এলাকার নেতা বানায় দিতে পারেন, আমার 1 নাম্বার টার্গেট কাঁচা রাস্তা পাকা করে দেব। জনগণ বিশ্বাস করে যখন ভোটটা দেয়, দেখবেন মার্কা থাকে যে কয়দিন নেতার আনা গোনা সে কয়দিন। রাস্তাঘাটে দোকানপাটে নেতা খুঁজে পাওয়া যায়, সাইজ চলে আসে, রাস্তার ভিক্ষুক মহিলা চাপিয়ে ধরে সেলফি তোলে, টাকা দেয়। রাস্তার ভিক্ষুক মহিলা টাকা দেয়, কয়েক নেতা করে কয়ে ছবি তোল ছবি তোল ছবি তোলে, আর বলে দেখেন একটা ভিক্ষুকের সাথে আমাদের নেতা কি ব্যবহার করল, মনে হয় জীবন্ত ওমর ফারুক। এ কথা কয় না? এগুলো ইমোশন নিয়ে খেলে যখন নেতা হয়, গরিব মানুষ ওর বাড়ির যায় 3 দিন বসে থাকে, তাও দরজা খোলে না। ওই জন্য বাজার নির্বাচনের মার্কা থাকে যে কয়দিন নেতার আনা গোনা সে কয়দিন। ওই ভোট চাওয়ার জন্য নেতা অলিগলি যে কায়দায় ঘরে, নির্বাচিত হওয়ার পরে 5 বছর যদি ওইভাবে অলিগলি ঘরে, নেতার মার্কা লাগবে না। রাস্তাঘাটে, কাঁঠাল গাছে, আম গাছে, বিদ্যুতের খুঁটিতে ব্যানার বানায়া লম্বা লম্বা ছবির পোস্টার দিয়া নেতার ছবি ঝুলান লাগবে না। কাজের মতো কাজ করলে নেতাকে মানুষ কলিজা দিয়ে ভালোবাসবে। নেতার মার্কায় জাগা মতো সিল মেরে পাস করাবে, কিন্তু ওরা খালি ব্যানার আলা নেতা আছে। কথা কোন? ঈদের আগে কি সুন্দর ব্যানার বানিয়ে নেতার ছবি সহ লেখে, আমি অমুক নেতা পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা, আমি অমুক নেতা সেরাগালি বদনা ঈদুল আজহার শুভেচ্ছা। ওই ব্যানারের পেছনে যে টাকাটা ব্যয় করে, ওই টাকা দিয়ে যদি গরিব দুঃখীকে লাচ্চা সেমাই কিনে খাওয়াইতো, কাপড় পোশাক কিনে দিত, ঘর বাড়ি ঠিক করে দিত, ওই জনগণ কলিজা দিয়ে দোয়া করতো। কথা বলে ঠিক কিনা? না ভাই, খালি সব ব্যানার আলা নেতা হচ্ছে। কষ্ট হচ্ছে হোক, সমস্যা নেই, এগুলো বাস্তবতা একটু বলা লাগবে, বুঝে শুনে স্লোগান দিবেন। আর আপনি আমি কম খারাপ না, 1.5 টাকার বিড়ি আর 3 টাকার চা খাইলে
নির্বাচনের যে চা বৃষ্টি হওয়ার পরে খেরে পালার নিচ দিয়ে যে পানি যায় ওইটার রং আর নির্বাচনের চায়ের রং হমান। সেই চা খায়ের কি স্লোগান, বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়া এক ওয়াক্ত, গাঁজা খাই 5 ওয়াক্ত, ঘুম চুরিতে পাকা ভক্ত, শয়তানের 1 নাম্বার ভক্ত, হুজুরদের জন্য খুবই শক্ত, সুশে খাই গরিবের রক্ত। নির্বাচনের ব্যানারে লেখা দেখবেন, লেখা আছে গরিবের বন্ধু। ভোট দিয়ে দেখেন গরিবের কয় নাম্বার শত্রু। একটা বয়স্ক ভাতার কার্ড দিবে গেলেও একটা রাস্তার মাটি কাটার কার্ড, চালের একটা কার্ড, সেগুলো নিতে গেলেও নেতাকে টাকা দিয়ে ম্যানেজ করা লাগে। এই দোষ নেতার দেব না, এই দোষ জনগণের। কারণ আপনার আমার ভিতরে ভেজাল আছে। আমার এক নানি নির্বাচনের পরের দিন এলাকায় গেছি, কয় নানা দোয়া করিস প্রত্যেক বছর যেন একবার ভোট হয়। কে কয় এক রাতেই 4200 টাকা কামায়। নানি কেমনে? কয় যত মার্কার লোক ঢুকছে নির্বাচনের আগের রাত, যেটাকে বলা হয় কালো রাত। আমার দরজা এসে নক করছে, নানি বাড়িতে আছিস? বলে হ্যাঁ আছি। আমি অমুক মার্কার লোক, 500 টাকা দিলাম, ভোটটা আমারে দিও। কয় অবশ্যই দিব ভাই। যত মার্কার লোক ঢুকছে ভাই, কারো মন বেজার করিনি, বয়স হয়ে গেছে, কার মনে দুঃখ দেব? পরের দিন সকালবেলা গনে দেখি 4200 টাকা। যেই দেশের জনগণ নির্বাচনের আগে 500 টাকা, 1000 টাকা হাফ কেজি জিলাপির কাছে, 1 প্যাকেট সিগারেটের কাছে বিক্রি হয়, এমন জনগণ দিয়া দেশে ইসলাম কায়েম করা সম্ভব হবে না। দেশের জনগণ 1 নাম্বার, নেতা 1 নাম্বার, জনগণ 2 নাম্বার, নেতা হবে 6 নাম্বার। এক পাগল তেঁতুল গাছের নিচে হাত তুলে বলে, আল্লাহ এই তেঁতুল গাছে রাজশাহীর ফৌজ দিয়ে আম দে, রংপুরের হাড়ি ভাঙ্গা দে, সাপাহারের আম রূপালি মিষ্টি মিষ্টি কাটিমন আম দে। আল্লাহ তখন বলে, পাগল চোখটা খুলে দেখ কোন গাছের নিচে দোয়া ধরেছিস। তেঁতুল গাছের নিচে হাত তুলে কিয়ামত পর্যন্ত আম চাইলে যেমন পাওয়া যাবে না, নেতার কাছে ঘুষ খাইয়া নিজের আমানত 5 বছরের জন্য বিক্রি কইরা উমরের মতো নেতা চাইলে পাওয়া যাবে না। আপনি হাত তুলে যখন বলেন আল্লাহ এই দেশের নেতাদেরকে উমরের মতো বানাও, আল্লাহ বলে তোর দোয়া ঠিক আছে। কথা কয় নাকি? আগে উমরের দেশে থাকার মতো জনগণ হওয়া লাগবে। গাছের গোড়া ঠিক, মাথা ঠিক, জনগণ ঠিক, দেশের নেতা ঠিক, আমরাই পরিবর্তন করতে পারবো। কথা বলে ঠিক কিনা? তালুকদার বংশের মতো কলিজা যদি বড় হয়, হাত তুলে বলতে পারবেন যে নির্বাচনকে কেন্দ্র করিয়া জীবনে কোনোদিন চা বিড়ি সিগারেট খাবেন না, কোন নেতার কাছে ঘুষ নেবেন না। কে? হাত তোলেন তো দেখি। এরকম সাহস আছে? পারবেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ, আল্লাহ দেখতেছে। এই জন্য আমার ভোট আমি দেব, এই স্লোগান দেয়া যাবে না। যাকে খুশি তাকে দেব এটা বলা যাবে না। আমার ভোট আমি দেব সৎ, যোগ্য, আল্লাহওয়ালা, আমানতদার সেই নেতাকে দেখে দেব। যেই নেতাকে দিলে ন্যায় বিচার কায়েম হবে, যেই নেতাকে দিলে, যেই নেতা রাস্তার বরাদ্দের টাকা মেরে খাবে না। তাছাড়া ওরা রাস্তার খোয়া মেরে খায়, পিস মেরে খায়, ব্রিজে ঢুকানোর কথা আর ঢুকে দেবে বাঁশ। দেখেন না কত ব্রিজ উদ্বোধন করার আগে রুকুত চলে যায়। এই জন্য সমাজ পরিবর্তন করতে হলে জনগণকে আগে সচেতন হওয়া লাগবে। আমরাই পারি নতুন বাংলাদেশ গড়তে। কথা বলে ঠিক না? এই জন্য বোকা শোকা থাকার আর কোনো সুযোগ নাই। ভালো মনে হবে ভোট দেবেন, খারাপ মনে হবে এক পাকাবেন না, যেই দলের নেতা হোক। আমরা আগামীতে সৎ নেতৃত্ব দেখতে চাই, আমানতদার নেতাকে চাই, নামাজিকে চাই, আল্লাহওয়ালাকে চাই। কথা বলে ঠিক না? যেই নেতা এলাকার অভিভাবক, যেমন কোন জায়গায় গেলে সে যেন জানাজার ইমামতি করাতে পারে, মসজিদে গেলে যেন ইমামতি করতে পারে, ইউনিয়ন পরিষদে গেলে যেন ইমামতি করতে পারে। কথা বলে ঠিক না? থানার ওসি সাহেব তাকে হওয়া লাগবে যে ওসি সাহেব নিজে ইমামতি করবে আর তার পেছনে সমস্ত তার বাহিনী নামাজ আদায় করবে। তাহলে ওই ওসি কোনোদিন ঘুষ খাবে না, ওই চেয়ারম্যান কখনো ঘুষ খাবে না। কথা বলেন ঠিক কিনা? আমার কথা অনেকের খারাপ লাগতেও পারে, একটু মেনে নেন। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এইবার জনগণের খাজনা পরিশোধ করে দিল, জনগণ মনে মনে খুশি হয়ে গেল। ওই দেশের বাদশা যিনি ছিল বার্ধক্যজনিত কারণে, বাজান গো আমার, ওই দেশের একজন মন্ত্রী ছিল, মন্ত্রী মারা গেল। এইবার জনগণ সমর্থন দিয়া মিশরের মন্ত্রী গোরস্থানের দারোয়ানকে বানায় দিল। বার্ধক্যজনিত কারণে যখন বাদশা মারা গেল, এইবার ফিরাউন সমস্ত জনগণ ডেকে বলে,
সমস্ত জনগণকে ডেকে বলে, শোনো, বাদশাহ মারা গেছে, বাদশাহ ছাড়া একটা দেশ চলতে পারে না, তোমরাই বলো এই মিশরের বাদশাহ হবে কি? সমস্ত জনগণ ডেকে বলে, আপনার চরিত্র আগেই দেখা হয়ে গেছে, আপনি যদি মিশরের বাদশাহ হন আমাদের কারো কোনো আপত্তি নাই। এইবার জনগণের সমর্থন পাইয়া এক চান্সে মিশরের বাদশাহ হয়ে যাওয়ার পরে ক্ষমতার চেয়ারে যখন ফিরাউন বসলো, মিশরের বাদশাহ হওয়ার পরে হামানকে ডেকে বলে, হামান, আজ থেকে তুই হবি আমার মন্ত্রী, আর আমি হব বাদশাহ। আজ থেকে দুইজন মিলে সুন্দর করে দেশ পরিচালনা করব। ফিরাউন ক্ষমতার চেয়ারে বসার পরে রাতের বেলায় ঘুমাইতে গেলে ঘুম চোখে আসে না, আজে বাজে স্বপ্ন দেখে ঘুম থেকে লাফায় লাফায় ওঠে। এইভাবে যখন ঘুম হয় না, তার দরবারে জ্যোতিষী ছিল 400। এই 400 জ্যোতিষীর লিডারের নাম হলো দবিরা, বয়স হলো 320 বছর। দবিরাকে ডেকে বলে, দবিরা, কেন জানি রাতের বেলায় ঘুমাইতে পারি না, আজে বাজে স্বপ্ন দেখে লাফায় লাফায় উঠি, কি যেন হয়েছে, একটু গবেষণা করে দেখো তোমার ভাগ্যে কি আছে। এইবার দবিরা গবেষণা করে বলে, নেতা, যদি আপনি তরমুজের খেতের লেবার, ভবঘুরে যুবক, সেখান থেকে গোরস্থানের দারোয়ান, এরপরে মিশরের মন্ত্রী, বর্তমান রানিং বাদশাহ, আঙ্গুল ফুলা কলার গাছ, কিন্তু আপনার ভবিষ্যৎ জীবন বড় অন্ধকার। আগামী 3 মাসের মধ্যে বনি ইসরাইল সম্প্রদায়ের মধ্যে মুসা নামের একটা ছেলে জন্মগ্রহণ করবে। ওই মুসার কারণে রাজত্ব পাওয়ার ক্ষমতা থাকবে না। নেতারে, এমন কি আপনার জীবন যাওয়ার সম্ভাবনাও দেখা যায়। এই কথা শোনার পরে ফিরাউনের মাথা ঠান্ডা না গরম? যদি বলবে বসে বসে জিকির করবে, নামাজ পড়বে, তাহলে কি মন খারাপ করতো? আজও সমাজে দেখবেন যারা খানকাই বসে হু হু করতেছে, লাফালাফি করতেছে, কাজার কলকিতে টান মেরে, ওদেরকে নিয়ে কেউ মাথা ব্যথা করে না, ওই খানকা বাবাকে নিয়ে টেনশন নাই। কিন্তু যারা আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন চালু করতে চায়, হক কথা বলে, তাদেরকে টার্গেট করে জেলখানায় ঢোকানো হতো। এ বাজান গো, আমার গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এইবার ফিরাউনের এই টেনশন বাইরে গেল, কিভাবে ঠেকানো যায়, কিভাবে ঠেকানো যায়, মুসার আগমন কিভাবে ঠেকানো যায়। এইবার বাজান গো আমার, তার মন্ত্রী হামান, টাকো হামান, যার মাথায় কোনো চুল ছিল না, সাদে মাল নাই, বাম পাল্লর, পুরো মাথা ছিল ভারতের দমদম এয়ারপোর্ট। দেখেন না কিছু টক শোতে মাথায় চুল নাই, এরাই নাকি বুদ্ধিজীবী। কিন্তু সব সময় ইসলামের বিরুদ্ধে কথা বলে, আলেমদের বিরুদ্ধে কথা বলে, এরা বুদ্ধিজীবী নামরূপী শয়তান। কথা কন, ইসলামের বিরুদ্ধে কথা বলবে, এটা কি বুদ্ধিজীবী নাকি এটা শয়তানের মুরিদ? কথা বলেন না কেন? আপনারা রাগ করতেছেন? আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। ইসলামের বিরুদ্ধে কথা বলবে যারা, বুঝতে পারবেন শয়তানের মুরিদ নিয়েছে তারা। আমার ভাইরা সামনের দিকে যায়। এইবার হামান ডেকে বলে, না তার টেনশন নাই, মাইট ইজ রাইট, জোর যার মুল্লুক তার, পাওয়ার রাজত্ব ক্ষমতা আমাদের হাতে আছে, আমরা যা বলবো মিশরের জনগণ তাই মানতে বাধ্য। কি করতে চাও? এইবার হামান ডেকে বলে, নেতা, যত ছেলে সন্তান জন্মগ্রহণ করবে সবাই করে করে বিদায় করে দেব, তাহলে আপনার মুসার আগমন ঘটবে না। এই কথা শোনার পরে ফিরাউন ডেকে বলে, হামান, আসলেই তোর মাথায় বুদ্ধি আছে, তবে শোন, ছেলেগুলোকে জবাই করবি, মেয়েগুলোকে জবাই করবি না, কারণ ছেলেদের মধ্যে আমার শত্রু আছে, মেয়েদের মধ্যে কোনো শত্রু নাই। তার মানে চোর হলেও মানুষ ভালো, মোবাইল নিয়ে গেল, সিম কার্ড খুলে দিয়ে গেল। কথা বলেন ঠিক কি না? এইবার সন্তান জবাই করা শুরু হয়ে গেল, হাজার হাজার সন্তান জবাই করতেছে বাজান। 3 মাস পরে দবিরাকে বলে, দবিরা, এইবার ভাগ্য গবেষণা করে দেখো, আমার পথের কাটা মুসা বললো না, বাঁচলো। এইবার দবিরা ভাগ্য গবেষণা করে বলে, না তা যদিও বনি ইসরাইল মায়ের বুক খালি কইরা হাজার হাজার সন্তান জবাই করেছেন, কিন্তু আপনার পথের কাটা মুসা। এইবার দবিরা ডেকে বলে, না তা যদিও হাজার হাজার সন্তান জবাই করে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছেন, কিন্তু আপনার পথের কাটা মুসা এখনো মরে নাই, মায়ের কোলে জীবিত আছে, সুস্থ আছে, কিন্তু কোথায় আছে, কোন বাড়িতে আছে, এই খবর বলার ক্ষমতা আমার নাই। চিৎকার মেরে বলেন মারহাবা। আমার ভাইয়েরা, এইবার ফিরাউন ডাকান্বিত হয়ে প্রশাসনের দায়িত্বশীল যারা আছে সেনাবাহিনীকে ডেকে বলে, শোনো, এলাকায় তল্লাশি চালাও, ঘরে ঘরে অভিযান চালাও, যে জায়গায় মুসারে পাইবা ধরবার জবাই করবে, যাও, বেতন কি আমনে বাড়ায় দিছি, যা বলবো তাই করবা। এই জন্য বোঝে না প্রমোশন কি এমনি দেয়? হাউন আঙ্কেল কই গেল, চেহারা আর দেখা যায় না।
টিভি অফিস নাকি আস্থার জায়গা, ভাতের হোটেল, নাইকে গেলেও খাওয়াই, হিরো আলম গেলে খাওয়াই, ছাত্রদেরকে ধরে নিয়ে যায় খাওয়াই, হুজুর কেউ পিটাইয়া খাওয়াই, বিএনপির নেতাকে ধরেও খাওয়ায়। কিন্তু এই মানুষটা নাই, ভাতের হোটেলটা বন্ধ। এখন বাবুর্চি যারা ছিল তারা গেল কোথায়? রাগ করছেন আপনারা? হাইরে হাইরে, কি খেলা দেখাইলো মানুষকে, খালি মনে পড়ে। আর এখন মনে হয় কি এগুলো সব লোক দেখানো কথা, ঠিক কিনা? আমার ভাইয়েরা মন খারাপ করবেন না, গভীর মনোযোগ দিয়ে শুনবেন যে কথা আমি গুনাহগার বলতে চাচ্ছিলাম। এইবার ভাইয়েরা আমার হৃদয়ের কান পেতে শোনেন। চতুর্দিক দিয়ে সেনাবাহিনী ছড়িয়ে পড়লো, ঘরে ঘরে তল্লাশি চালাইলো। একদল সেনাবাহিনী মুসা নবীর বাড়ির দিকে রওনা করেছে। মুসা নবীর বড় বোন, তার নাম মারিয়ম, ডেকে বলে, মা ওই যে ফিরাউনের সেনাবাহিনী দেখা যায় মা, আর বুঝি ভাইকে বাঁচানো গেল না? ভাইকে তুমি কই লুকিয়ে রাখবা? এইবার মুসা নবীর মা সন্তানকে নিয়ে দিক সেদিক দৌড়ায়। কে যেন ইলহামের মাধ্যমে গায়েবী আওয়াজ দেয়, বলে, মুসার মা তোমার ছেলেটাকে চুলার ভিতরে ফেলাইয়া দাও, কথা দিলাম গো তোমার ছেলেকে তোমার কোলে ফেরাইয়া দেব। মুসা নবীর মাতাই করলেন। এইবার ফিরাউনের সেনাবাহিনী, কেডার মাস্তান, প্রশাসন যারা ছিল, প্রত্যেকটা ঘর তল্লাশি করলেন, বাড়ির জিনিসপত্র তছনছ করে ফেলে দিলেন। তল্লাশি চালায়া ওরা যখন চলে গেল, সন্তানকে পাইল না। মুসা নবীর বাবা চোখের পানি ছেড়ে দিয়া বলে, মুসার মা জালেমদের ভয়ে ছেলেটাকে চুলার ভিতরে ফেলায় দিলাম, আমার মনে হয় আমার মুসা পুড়ে কয়লা হয়ে গেছে। ওরা যদি জবাই করতো, ছেলের লাশটা বুকে জড়ায়া কান্না করতে পারতাম। বলেন তো বাজার, সন্তানের জন্য মা বাবার অন্তরে দয়া মায়া কম না বেশি? যুবক রে, মুসা নবীর মা বাবার অন্তরে যেমন দয়া মায়া আছে, তোমার আমার মা বাবার অন্তরেও তেমনি দয়া মায়া আছে। একটা মা, ছোট্ট শব্দ, দুনিয়ার সব মোহাব্বত ভালোবাসা যেন ওই একটা নামের ভিতরে। যুবক, মায়ের সাথে কোনোদিন বেয়াদবি করা যাবে না। মার মনে কখনো কষ্ট দিও না, চোখ রাগায়া কথা বলো না। মা মা গর্ভ ধারণ করেছে, তোমাকে আমাকে পেটে নিয়ে অনেক কষ্ট করেছে, প্রসবের যন্ত্রণা সহ্য করেছে, বুকের দুধ পান করাইছে, মুখে ভাষা ছিল না, মা কান্নার ভাষা বুঝতো। একটু কান্না করে চোখ দিয়ে পানি ফেলাইলি, মা বুকে জড়ায়নি, তোর বলতো আমার কলিজা কান্না করছে, আমার সোনা কান্না করেছে। কেন কান্না করছে বাবু, তুমি জানো না? তোমার মা একটু কাজ করতেছে, মা পাগল পারা হয়ে যেত। দেখেন না আপনার বিবি আপনার সন্তানটাকে কেমন ভালোবাসে, ঠিক আপনার মাও আপনাকে তেমনি ভালোবাসা দিয়েছে। কথা বলা, আজকে সুন্দরী বউ পায়ে ভুলে গেলি, মা বাবার কথা সব ভুলে গেলি, এত স্বার্থপর হইতে পারলি? হে যুবক, এতটা বেঈমান হতে পারলি? সামান্য শ্বশুরের অর্থ পাইয়া, একটা পালসার ডিসকভার পাইয়া মা বাবার এতদিনের অবদান সব ভুলে গেলি। কথা বলেন না কেন? তোদের পায়ে হাত দিয়ে অনুরোধ করি, খবরদার মা বাবার মনে কখনো কষ্ট দিও না। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলে, আমার ইবাদত করো, আমার গোলামি করো, আমার ইবাদতের সাথে কাউকে শরীক করো না, আমি আল্লাহর সাথে কাউকে শরীক করো না। আমার ইবাদতের পর তোমাদের দায়িত্ব মাতা পিতার খেদমত করা, তাদের সাথে উত্তম আচরণ ব্যবহার করা। সুবহানাল্লাহ। পিতা মাতার খেদমত করবে। হে যুবক, তুমি তোমার মা বাবার সাথে যে আচরণ করবা, ঠিক তোমার সন্তান তোমার সাথে একই রকম আচরণ করবে। এই জন্য ভুলে যায় না, আজকে তুমি যেটা করতেছো অপেক্ষা করো, তোমার সন্তানও তোমার সাথে তাই করবে। তাহলে পিতা মাতার খেদমত কারা কারা করবেন? দুই হাত তুলে দেখান। আল্লাহ আমাদের পিতা মাতার খেদমতকারী সন্তান হিসেবে কবুল করেন। জোরে বলুন আমিন। সময় নাই, থাকলে আধা ঘন্টা পিতা মাতার খেদমত নিয়ে আলোচনা করা যাইতো। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শোনেন। এইবার মুসা নবীর মা চুলার কাছে তাকায়া দেখে মুসা নবী চুলার ভিতরে পড়ে মুস্কি মুস্কি হাসে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ।
সন্তানকে কোলে জড়ায় নিলেন। কে যেন ডেকে বলে, মুসার মা, আর কতদিন জালেমদের ভয় লুকিয়ে রাখবা? সিন্ধুক একটা বানায়া দরিয়ার বুকে ভাসায় দাও, কথা দিলাম গো তোমার সন্তানকে আবার তোমার কোলে ফেরায় দিব। মুসা নবীর মা টেনশনে পড়ে গেলেন, সিন্ধুক পাবেন কোথায়? সকালবেলা কে যেন ডেকে বলে, মিস্ত্রি লাগবে মা, আমি একজন মিস্ত্রি। মুসা নবীর মা ডেকে বলে, এদিকে আসো, জীবনে কোনোদিন মিস্ত্রি বলে তো কেউ ডাক দেয় নাই, তুমি কিসের মিস্ত্রি? এইবার কাছে এসে ডেকে বলে, মা, আপনি যদি মনে করেন আপনার একটা সন্তানকে সিন্ধুকে তেলে দরিয়ার বুকে ভাসায় দিবেন, আপনি চাইলে এরকম সিন্ধুক আমি বানায় দিতে পারে। মুসা নবীর মা ডেকে বলে, মিস্ত্রি, তুমি তোমার মনের কথা বলেছ, এইরকম একটা সিন্ধুকই তোমার দরকার। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা, মুসা নবীর মাকে মিস্ত্রি ডেকে বলে, মা, ভিতর দিকে একটু পানি নিয়ে আসেন, যন্ত্রপাতি আছে ধার দেবার জন্য পানি লাগতে পারে, আবার না হলেও চলবে। মুসা নবীর মা ভিতর থেকে পানি নিয়ে আসা দেখে মিস্ত্রি সুন্দর একটা সিন্ধুক বানায়া দাঁড়িয়ে আছে। এইবার সিন্ধুকটা হাতের মধ্যে দিয়া মিস্ত্রি শুধু দৌড়াই, পেছন থেকে মুসা নবীর মা ডেকে বলে, মিস্ত্রি, এই বিপদের দিনে এত বড় উপকার করলা, লোহার পয়সা কিনিবা না, কাঠের পয়সা কিনিবা না, তোমার পারিশ্রমিকের দামটা কিনিবা না? মিস্ত্রি ডেকে বলে, মা, যারা বিপদে পড়ে আমি তাদের উপকার করি, বিনিময়ে টাকা পয়সা গ্রহণ করি না। মুসা নবীর মা ডেকে বলে, মিস্ত্রি, এই বিপদের দিনে এত বড় উপকার করলা, লোহার পয়সাও নিবা না, কাঠের পয়সাও নিবা না, পারিশ্রমিকের দামটাও নিবা না, অন্তত তোমার নামটা বলে যাও, মাঝে মাঝে তোমার কথা মনে হলে আল্লাহর কাছে তোমার জন্য দোয়া করব। মিস্ত্রি ডেকে বলে, মা, আমি দুনিয়ার সাধারণ কোনো মিস্ত্রি না, আমি আল্লাহর ফেরেশতা, আমার নাম হলো জিবরাইল। এইবার মুসা নবীকে সিন্ধুকের ভিতরে তুলে দরিয়ার বুকে ভাসায় দিলেন, আর মেয়ে মারিয়ামকে বলে, মা, সিন্ধুক ভাসতে ভাসতে কই যায়, খবর নিয়ে আসবি। বলবো? আপনাদের সময় কিন্তু শেষ, বলবো? তাহলে আরো যদি আধা ঘন্টা লাগে থাকবেন? কারা কারা দুই হাত তোলেন, লিল্লাহি তাকবীর। শোনেন, শুরু করছি যখন ফেরাউনুক মারিয়ে সুবে বাড়ি চলে, ও ক্ষমতার চেয়ারে থুয়ে গেলে ঘুম হবে? ও তো ক্ষমতায় আছে, ওকে সাইজ করি, কথা কয় ঠিক কিনা? আমার ভাইয়েরা মজা পাবেন, যত সামনে যাব এখন খালি মজাই লাগবে। লিল্লাহি তাকবীর। এইবার সিন্ধুক ভাসতে ভাসতে ফিরাউনের ঘাটে গেল। ওই দিন ফিরাউন তার প্রিয়তমা স্ত্রী আসিয়াকে নিয়ে আসছে সমুদ্রের সৈকতে হাওয়া খাইতে। কাফের হওয়ার পরে মাঝে মাঝে বউকে নিয়ে বিনোদন করতেন। এজন্য আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, মাঝে মাঝে বউকে নিয়ে এখানে সেখানে ঘুরতে যাবেন, পিকনিক স্পট গুলোতে যাবেন, কথা কয় না? মাঝে মাঝে বউকে নিয়ে সমুদ্রের সৈকতে, কক্সবাজার, কুয়াকাটায় চলে যাবেন, কথা কয়? যাবেন, কোনো সমস্যা নাই, তবে পর্দা করায়া। কি করায়া? কথা কয় নাকি? বউকে পর্দা করায়া। এখন বউকে বেপর্দাই নিয়ে চলাফেরা করবেন, তাহলে তো হবে না, কথা বলে ঠিক কিনা? রাগ করতেছেন আপনারা? এদিক খেয়াল করেন, অনেক ছেলে পেলে আছে বউকে নিয়ে কক্সবাজার যায়া, হ্যাঁ, বউকে ঘোড়ার উপর তুলে দেয়, তারপরে ওই জায়গায় ক্যামেরাম্যান থাকে, ওইগুলো দিয়ে সুন্দর সুন্দর ছবি, হ্যাঁ, সমুদ্রের ঢেউর সাথে বউ লাফাচ্ছে, হাফ প্যান্ট পরে গোসল করিচ্ছে, সেগুলো ছবি ফেসবুকে ছাড়ে। আহ, প্রিয়তমাকে নিয়ে কক্সবাজারে স্মৃতি মধুর কিছুদিন, কয়েকটি ছবি বন্ধুদেরকে দেখার জন্য আপলোড করলাম। যেই যুবক তার বইয়ের ছবি ফেসবুকে ছাড়ে, একটা ছোট লোক, পার্সোনাল জিনিস, ঘরের জিনিস, নিজে একা দেখার জিনিস, ফেসবুকে বইয়ের ছবি ছাড়া যায় না, কথা বলতে কে? রাগ করছেন আপনারা? বোকা কথাকার। কসমেটিক কিনে দেয়, শাড়ি গহনা কিনে দেয় মানুষকে দেখানোর জন্য না। আল্লাহ যুবকদের হেদায়েত দান করুক, জোরে বলো না আমি। কষ্ট হয়, কষ্ট হয় হোক, সমস্যা নাই। বউকে নিয়ে যাবেন বোরকা পরায়, পর্দা করাইয়া, সুন্দর করে কক্সবাজারে ঘুরবেন, আর বলবেন, বিবি তাকায় দেখো সমুদ্রে কি সুন্দর, আল্লাহর কত অপরূপ সৃষ্টি, সমুদ্রের ঢেউ, পাশে দাঁড়িয়ে আছে আমার সোনা বউ, জানবে না তো কেউ। বউ খুশি হয়ে যাবে। একটু এখানে সেখানে ঘুরতে নিয়ে যাবেন, পারবেন তো ইনশাআল্লাহ? যেখানে ভদ্র লোকেরা যায়, তাই বলে বউকে নিয়ে সিনেমা হলে যান না, কথা কয় না কেন? যেখানে সভ্য ভদ্র লোকেরা যায়, যাবেন তো ইনশাআল্লাহ? আমার ভাইয়েরা, লম্বা হবে, লম্বা করব না। এইবার ফিরাউনের সেনাবাহিনী সিন্ধুকটাকে তোলার পরে
নেতার সামনে হাজির হয়ে গেছে। ফিরাউন ডেকে বলে সিন্দুকটা খোলো তো দেখি। এইবার যখন সিন্দুকটা খোলা হলো, সবাই তাকায় দেখে, মনে হয় আকাশের পূর্ণিমার চাঁদ সিন্দুকের ভিতরে ধরা দিয়েছে। কি সুন্দর চেহারা দেখা আসিয়ার চক্ষু শীতল হয়ে গেছে। ফিরাউন ডেকে বলে তরবারি আন, সবাই করে এটাই মুসা। আসিয়া বলে থামো, খালি মারা শিখছো, এতগুলো মারলা তাও কি শান্তি পাইলা না? ও স্বামী, এই ছেলেটাকে মারার আগে আমি তোমার কাছে একটা প্রশ্ন করতে যাই। এই যে সিন্দুকের কাঠ দেখা যায়, ও স্বামী দেখো তো এমন কাঠ কি তোমার দেশে আছে? এইবার ফেরাউন সিন্দুকটা নাইরা ছেড়ে ডেকে বলে বিবি এমন কাঠ আমি কেন, আমার বাপ দাদা 14 পুরুষ কেউ দেখে নাই। আসিয়া ডেকে বলে স্বামী এটা ভিনদেশী কারো সন্তান, বাঁচতে বাঁচতে আমার দেশে এসেছে, এই ছেলেটাকে আমি মারতে দেব না। এই ছেলেটাকে আমাদের পালক পুত্র হিসাবে লালন পালন করতে চায়। আল্লাহর খেলা বোঝা বড় দায়। ওয়ামা কারু ওয়ামা কারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। খেলা কা যে খুঁজতেছে মারার জন্য, আল্লাহ তারই দায়িত্ব দিল লালন পালন করার জন্য। কথা আছে যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। আল্লাহু আকবার বলেন। আসিয়ার কথা শুনে ফিরাউন চিন্তা করলে এতগুলো মারলাম, বউ একটা ছেলে দেখে বায়না করছে, যা পালার জন্য মাইনে নিলাম। ফিরাউনও রাজি হয়ে গেল। এইবার আসিয়া বলে খালি রাজি হলে হবে না, সন্তান আমাদের, দুধ খাওয়াকে দুধ কে খাওয়াবে? রাজ্যের ভিতরে ঘোষণা দেন ফিরাউনের ছেলে সন্তান যে দুধ পান করাবে মাসে মাসে বেতনও দেওয়া লাগে। মারহাবা কর, বুঝেন নাই? ভালো করে বোঝার চেষ্টা করবেন বাজান গো আমার। এইবার রাজ্যের ভিতরে ঘোষণা করা হলো ফিরাউনের ছেলে সন্তান যে দুধ পান করাবে মাসে মাসে বেতন দেওয়া হবে। হাজার হাজার নারীরা লাইন দিয়েছে, মুসা নবীকে কোলের মধ্যে নেয়, স্তন খুলে মুখ লাগায় দেয়। আল্লাহর নবী কোনো মহিলার স্তনে দুধ পান করে না। সমস্ত নারীরা ব্যর্থ হয়ে চলে গেল। এইবার তার বড় মনের কথা মনে আসে না নাই? ডেকে বলে ও রানী আসিয়া, আমার কাছে এমন একটা ধাত্রীর খবর আছে, আমার বিশ্বাস এই সন্তান তার দুধ পান করবে। কোথায় সেই মহিলা? কৌশলে কথা বলা লাগবে, কথা বলেন ঠিক কিনা? এইবার বাজান গো আমার, আল্লাহর নবী মুসা আলাইহিস সালামের মাকে ফিরাউনের দরবারে নিয়ে আসা হলো। মুসা নবীর মা সন্তানকে কোলের মধ্যে নিয়ে, আমার ভাইরা যখন স্তন খুলে মুখ লাগা দিয়েছেন, আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম মায়ের স্তনে দুধ খাওয়া শুরু করেছেন। বলেন না সুবহানাল্লাহ। নবীদেরকে শিশুকাল থেকে জ্ঞানী বানিয়েছেন কে? এইবার আসিয়া ডেকে বলে আপনার বেতন ডাবল, থাকার কোয়ার্টার ফ্রি। মুসা নবীর মা ডেকে বলে রানী আসিয়া, সন্তানকে যদি দুধ পান করাইতে চান আপনার বাড়িতে না, সন্তান থাকবে আমার বাড়িতে। বলে আমি তাতেও রাজি, মাঝে মাঝে সন্তানটাকে আমার একটু দেখাইয়া দিবেন। কথায় আছে মায়ের চাইতে মাসির দরদ বেশি। সন্তান কার কোলে আসিয়া কি জানে? কষ্ট পাচ্ছেন আপনারা? এইবার বাজান গো আমার, মুসা নবীর মা পৃথিবীর প্রথম মা যে মা তার আপন সন্তানকে দুধ পান করানোর বিনিময়ে মাসে মাসে বেতন পেয়েছিল। সুবহানাল্লাহ বলে। এইবার মুসা নবীকে নিয়ে এই আলোচনাগুলো করতে গেলে আরো লম্বা হবে, একটু কাটছাট করে সংক্ষিপ্ত করে বলি, বিরক্ত হচ্ছেন। মুসা নবী চলাফেরার বয়সে উপনীত হয়ে গেল। আসি একদিন ডেকে বলে শোনো, সন্তানটাকে কোলে নাও, আদর করো, মানুষ দেখলে মনে করবে ছেলে তোমার না, ধরো একটু কোলে নাও। এ বাজান গভীর মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহর নবী মুসা আলাইহিস সালামের গুণের কথা শোনার পরে শুআয়ব আলাইহিস সালাম রাজি হয়ে গেল। ডেকে বলে ঠিক আছে, আমাদের বাড়ি রাখাল হিসাবে ছেলেটাকে রাখা হলো। লম্বা ইতিহাস, লম্বা ঘটনা, সংক্ষিপ্ত করে বলে দিয়ে যায়। আল্লাহ নবী মুসা আলাইহিস সালামের ব্যবহার দেখা শুআয়ব আলাইহিস সালাম তার বড় মেয়ে সফুরার সাথে বিবাহের ব্যবস্থা করে দিলেন। বিয়ে করার পরে শ্বশুর বাড়িতে থাকলেন 8 থেকে 10 বছর ঘর জামাই। এলাকায় যদি কেউ ঘর জামাই থাকে অবহেলা করবেন না, বুঝবেন নবী মুসা আলাইহিস সালামের সুন্নত পালন করতেছে। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আমার আল্লাহ এবার ডেকে বলে নবী মুসা, আর কতদিন শ্বশুর বাড়ি মধুর হাড়ি, এইবার গাট্টি গুটি গুছাও, স্ত্রীকে সঙ্গে নাও, আবারও মিশরের দিকে রওনা করো। আল্লাহ পাকের ওয়াদার পাইয়া শ্বশুরের দেওয়া লাঠি নিয়া আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম স্ত্রীকে সঙ্গে নিয়ে যখন তুর পর্বতে আসলেন, এখানেও কিছু ঘটনা আছে বলার সময় নাই। ডাইরেক্ট আল্লাহ রাব্বুল আলামিন তুর পর্বতে তার পয়গম্বরকে নবুয়ত দান করে জিজ্ঞাসা করলেন, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা।
আল্লাহ ডেকে বলে মুসা তোমার ডান হাতে ওইটা কি? আল্লাহু আকবার বলেন। আল্লাহর পয়গম্বর মুসা নবী জবাব দিয়ে বলেন ক্বালা হিয়া আসায়া আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিব উখরা। ডেকে বলেন আল্লাহ আমার হাতে এটা লাঠি, এটা আবার ভর দিয়া চলি, ছাগলের জন্য পাতা বাড়ি, ইত্যাদি ইত্যাদি অনেক অনেক কাজ করি। আল্লাহ ডেকে বলে পয়গম্বর প্রশ্ন করলাম একটা, জবাব দাও যাবে একটা। মুসা নবী কথা বলে কার সাথে? আল্লাহর সাথে কথা বলতে মজা আছে না নাই? এ যুবক, দুনিয়ার একটা মেয়ে যদি ভুল করে রং নাম্বারে মিস কল দেয়, তুমি আমি পাগল হয়ে যায়, 17টা সিম কার্ড পরিবর্তন করে হলেও ওই মেয়েকে কল দিয়াই। মেয়ে তখন বলে ভাইয়া সরি, ভুল করে আপনার কাছে কল দিয়েছি। বলে সরি বলে লাভ নাই, নিভানো আগুন কেন জ্বালাইলি, এখন ভালোবাসা দিবি কিনা বল। কথা কই না? ভুল করে মেয়ে মানুষ ফোন দেয় না আপনাদেরকে? রাগ করছেন? কুড়িগ্রামের এক মহিলারা 3:30টার পরে আমাকে ফোন দিয়ে বলে হ্যালো কে তুমি? সোহেল। আমি তখন বললাম না আমি সোহেল নামে একটা হুজুর মানুষ। কয় ঢং করো না, রাত চলে গেলে আফসোস করবা। ও কি তাহাজ্জুদ পড়ার জন্য ডাকতেছে? রাগ করতেছেন মনে হয়। এজন্য অনেক যুবক আছে মোবাইলের পাগল। এই মোবাইল যুব সমাজকে নষ্ট করে দিল। সারা রাত মোবাইলে চ্যাটিং করে বান্ধবীর সাথে কথা বলে। কথা কর না কেন? এই মোবাইল সর্বনাশ করছে কি না? মোবাইলের ওজন কম, কিন্তু এই যে মোবাইল দিয়া পাপের ওজন বেশি। মোবাইলে প্রেম ভালোবাসা করে জীবন নষ্ট করে এরকম যুবক আছে না নাই? না, পাবনার ছেলেরা অবশ্য ভালো, এরা মোবাইলে গুনাহ করে না। কি এই মোবাইল সর্বনাশ করছে কিনা? দেশে মোবাইল আইছে, সিটি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। না থাক, বলবো না। দেশে মোবাইল আইছে, সিটি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে, স্বামী সংসার রাইখা নাকি পালাইয়া গেছে। সে যে স্বামী সংসার রাইখা নাকি পালাইয়া গেছে। দেশে মোবাইল আইছে, সিটি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। ও দেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া। কথা কয় না? মহিলা মানুষ রান্না করে ওটাও টিকটক ভিডিও করে, মাছ কোটে তার টিকটক ভিডিও করে, স্বামীর সাথে যদি একটু গল্প করে তারও টিকটক ভিডিও করে। টিকটকের নিশা আছে না নাই? দেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া, সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া। এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, পোলা পান বুঝাছে, পড়ালেখা তুইলা রাখছে সপ্তম আকাশে, পড়ালেখায় তুইলা রাখছে সপ্তম আকাশে। আল্লাহ যুবকদের হেদায়েত দান করুন, জোরে বলুন আমিন। আমার ভাইয়েরা লম্বা হবে, লম্বা করব না। হে যুবক, তোমাদের পায়ে হাত দিয়ে অনুরোধ করে বলে, অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে? জোরে বলেন যাবে? 20 বছর বয়স হয় নাই, বাড়িতে এসে বলে আব্বা উত্তরপাড়া লাখিকে কথা দিয়েছি, রাজি থাকলে 1 সাবুন, না হলে 2 সাবুন। পিতা মাতা রাজি হয় না, পালিয়ে যা, বিয়ে করে 3 মাস পরে ভালোবাসা থাকে না, জানলা ভেঙে পালিয়ে যায়। কথা ঠিক কিনা? এই জন্য বিয়ের আগে কোনো অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে? পিতা মাতা পছন্দ করে বিয়ে দেবে যেখানে বরকত আছে।
পিতামাতার পছন্দের মেয়েকে বিবাহ করবা, জীবনে অনেক সুখ পাইবারে যুবক। সামনের দিকে যায়, লম্বা হবে, লম্বা করব না। আল্লাহ নবী মুসা ডেকে বলে, আল্লাহ আমার হাতে এটা লাঠি, এইটার উপর ভর দিয়ে চলি, ছাগলের জন্য পাতা পারি, ইত্যাদি ইত্যাদি অনেক অনেক কাজ করি। আল্লাহ ডেকে বলে, পয়গম্বর এতগুলো কথা তো আমি জানতে চাই নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন সবই জানি। সুবহানাল্লাহ বলেন। মুসা নবী কথা বাড়িয়েছেন কেন? কারণ আল্লাহর সাথে যত কথা বাড়াবেন তত বেশি আল্লাহর কুদরতি জবানের মধুর কথা শুনতে পাবেন। সুবহানাল্লাহ বলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালা আলকিহা ইয়া মূসা। আল্লাহ ডেকে বলে, মুসা তোমার হাতের লাঠিটা এবার নিক্ষেপ করো। ফাআলকাহা ফাইযা হিয়া হাইয়াতুন তাসআ। লাঠিটা নিক্ষেপ করা মাত্র হয়ে গেল বিশাল বড় একটা সাপ। মুসা নবী বলে, বাপ রে বাপ, এই যে সাপের সাপ, আমার বংশ করে দিবে সাপ। আল্লাহর পয়গাম্বার ভয়ে এইবার দৌড়াইতে লাগলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন, ওয়াদহুম ইয়াদাকা ইলা জানাহিকা তাখরুজু বাইদা মিন গায়রি সুইন আয়াতান উখরা। ও নবী মুসা, ভয় পেও না, আমি আল্লাহ লাঠিকে সাপ বানাইছি, আবার সাপের দিকে হাত বাড়াও, পূর্বের মতো লাঠি বানাইয়া দেব। পয়গম্বরে ধরতে গেছে, আবার কি হয়ে গেছে? সাপ কি হয়ে গেছে? এটার নাম কি বলেন তো? মুজিজা। বলেন এর নাম কি? বলেন এর নাম কি? ভাই আর কষ্ট দিব না, এই 10-15 মিনিটের মধ্যে দোয়া করে দেব, খালি শেষ ফিনিশিং, ফাইনাল খেলা খেলে দম। কথা কন লিল্লাহি তাকবীর। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন তার পয়গম্বর মুসা নবীকে জানায়া দিলেন, পয়গম্বর শুধুমাত্র লাঠিটা ধরো, ভয় পেও না, আমি আল্লাহ তাআলা পূর্বের মতো আবারও লাঠি বানায় দিব। সাপ ধরা মাত্র লাঠি হয়ে গেছে, আল্লাহর মুজিজা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিনুরিয়াকা মিন আয়াতিনাল কুবরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি পয়গম্বর মুসা আলাইহিস সালামকে কুদরতের দুইটা নিদর্শন দিলাম। 1 নাম্বার, লাঠি ফেলালে সাপ হয়, আর 2 নাম্বার হলো বগলের নিচে থেকে হাত বের করলে ধবধবে উজ্জ্বল সাদা হয়, লাইটিং করে, সূর্যের মতো চন্দ্রের মতো কি সুন্দর আলো দেয়। সুবহানাল্লাহ বলে। মানে এরকম একটা হাত, কিন্তু বগলের নিচে থেকে বের করলে কি হয়? আলো দেয়, ঝলমল করে, জ্যোতি ছড়ায়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পয়গম্বর, এই যে কুদরতের 2টা নিদর্শন দিলাম, 2টা মুজিজা দান করলাম, এইবার তোমার দায়িত্ব হলো ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। ও নবী মুসা, এইবার ফিরআউনের নিকট চলে যাও, ফিরআউন সীমা লঙ্ঘন করেছে, যাও আর নিকট দাওয়াত দাও, যায় বলো, ফিরআউন রে, তোর বানানো আইন দেয়ার মিশর চলবে না, এখন থেকে মিশর পরিচালনা হবে আল্লাহর আইন দিয়া। আলালাহুল খলকু ওয়াল আম, সৃষ্টি যার, আইন চলবে সে আল্লাহর। 53 বছরে বহু মানুষের শাসন ক্ষমতা আপনারা দেখেছেন, আগামীতে আল্লাহর কোরআনটা দিয়ে দেশটা চললে কেমন দেখা যায়। আল্লাহর আইন এই জমিনে চালু করতে চান কারা? 2 হাত তুলে দেখান তো তারা। লিল্লাহি তাকবীর। জমিন যার, মনে থাকবে তো ইনশাআল্লাহ। খালি আবেগে হাত তোলেন না, কথা বোঝেন নাই? ঠিক আছে তো আমার ভাইরা, লম্বা হবে, আমি লম্বা করতেছি না। মুসা আলাইহিস সালাম ডেকে বলে, আল্লাহ আপনি কি ভুলে গেছেন আমি ফিরআউনের দরবারে মার্ডার কেসের আসামি, গেলে তো ফাঁসি দিয়ে মারবে। কথা বলে, কি দিয়ে মারবে? আরো জোরে বলে। আল্লাহ তাআলা ডেকে বলে, ও নবী মুসা ছোটবেলা থেকে ষড়যন্ত্র করেছিল, মারতে পারে নাই, আমি আল্লাহ হেফাজত করেছি, তোমাকে দায়িত্ব দিয়েছি, নবুয়ত দান করেছি, তোমার দায়িত্ব হলো ফিরআউনের নিকট দাওয়াত পৌঁছানো। এত বড় কাফের হলেও আমি আল্লাহর মেসেজ তাকে পাঠাইতে হবে। কথা বলেন না কেন? ওরে যা বুঝাইতে হবে, আল্লাহ একজন আছে, তুমি খামাকা নকল খোদা দাবি করে লাভ নাই, ওরে বুঝাইতে হবে। কাফের হওয়ার পরেও ওর দাওয়াত পাওয়ার অধিকার আছে না নাই? তো মানুষ যতই খারাপ হোক, ভালো হওয়ার সুযোগ দিবেন, মনে থাকবে তো ইনশাআল্লাহ। এদিক খেয়াল করেন।
আল্লাহ নবী মুসা ডেকে বলে আল্লাহ গেলে তো ফাঁসি দিয়ে মারবে। আল্লাহ ডেকে বলে আমি যার সাথে আছি ফাঁসি দিয়ে মারতে পারবে না, আগুনে পোড়ায় মারতে পারবে না, পানিতে ডুবায় মারতে পারবে না, হাজারো দিন রিমান্ডে নিয়েও ওরা মুমিনের মুখের হাসি কেড়ে নিতে পারবে না। আর ওদের রিমান্ড চাওয়ার আগে কান্দে কৃষি মন্ত্রী আব্দুর রাজ্জাক কান্না করতেছে, আমি এনে নিয়ে বিচার শাপলা চত্বরে গভীর রাতে এতিম বাচ্চাদেরকে আলেমদের হাফেজদের মাইরা ও এসে বলতেছে ওই জঙ্গিরা, ওই হেফাজতেরা, ওই ধর্মন্ধরা শাহবাগে এসেছিল আমাদের ক্ষমতার সেট থেকে নামানোর জন্য। রাত 12টার পরে বিদ্যুৎ অফ করে আমরা এমন অভিযান চালাই, তারপরে রাত 2টার পরে এই শাপলা চত্বর স্যান্ডেলের চত্বর হয়। তারা সরাসরি আলেমদের রক্ত নিয়ে খেলা করেছে, এদেশের কোরআনের হাফেজদের রক্ত নিয়ে খেলা করেছে, এদের বিচার বাংলাদেশে হবে। ও বলতেছে ন্যায় বিচার, বাপের বেটার মতো কথা বলেছিস, তোরা ন্যায় বিচার করা হবে। একটু অপেক্ষা কর, অন্তর্বর্তীকালী সরকার কি বিচার করবে জানি না, আগামীতে যারা প্রধানমন্ত্রী হবে বিচারের দাবিতে আমরা আছি। কথা কয় না, প্রত্যেকটা হত্যাকাণ্ডের বিচার হবে। কথা বলেন। এরা আজকে রিমান্ড চাইলে কান্দে কেন? আলেমদের রিমান্ড দিলে মজা পাইতে, হুজুর বউ নিয়ে ঘরে, তাও কয় ধর্ষণের মামলা। এ কথা কন না কে, হুজুর বউ নিয়ে ঘরে কাবির নামা দেখে। এ তোর দাদার কাবির নামা ছিল, যেটার আব্বা ডাকিস মা ডাকিস, তোর বাবা মার কাবির নামা জীবনে দেখেছিলি? আলেমদের নরম পাইয়া যা খুশি তাই করেছিল। কথা বলেন। মিথ্যা ধর্ষণের আসামি বানায়, মিথ্যা তহমত দিয়া বছরের পর বছর এদেশের নিরীহ আলেমদের উপর ওরা জুলুম করেছিল। কথা বলে ঠিক কিনা? আলেমেরা বিয়ে করে কিন্তু আলেমেরা ধর্ষণকারী হতে পারে না। কথা বলে ঠিক কিনা? আল্লামা সাইদি হুজুরকে ধর্ষণের মামলা দিয়েছে, এটা শয়তানও বিশ্বাস করবে না। আল্লামা মামুনুল হক শাইখুল হাদিসকে ধর্ষণের মিথ্যা মামলা দিয়েছে, এটা শয়তান বিশ্বাস করে না। আলেমদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল যারা, বিচার হবে। কথা বলেন না কেন? কষ্ট হয়। মানুষ জানে হুজুরদের বউ বেশি বাচ্চা বেশি, কি করবে? এটাই দুনিয়া। কথা বলে ঠিক কিনা? আলেমেরা বিয়ে করে, তোমাদের টাকা আছে তোমরা থাইল্যান্ডে যাও, 5 স্টার হোটেলে যাও। কথা কয় না কে? আমরা বুঝি না, তোমরা কয় নাম্বার? কথা কয় না কে? হুজুরের আর সাদা পাঞ্জাবি তো দেখতে একটু দাগ লাগে। হ্যাঁ, হুজুর বিয়ে করছে, হুজুরের নাকি এত তো তোর সমস্যা কি? বিয়ে করছে আলহামদুলিল্লাহ বল। কথা বলে ঠিক না? বিয়ে করা চার ঠিকানায় ব্যাপার না। কথা কয় না কে? রাগ করছেন আপনারা? বিরক্ত জান হয় না, দুই একটা কথা বললাম, মন খারাপ করবেন না। আলেমেরা বিয়ে করলে সমালোচনা করে, বিয়ে বৈধ কাজ না অবৈধ, হালাল না হারাম? তাহলে হালাল কাজ বৈধ কাজের সমালোচনা করবে যারা, নিঃসন্দেহে গুনাহগার তারা। কথা বলে ঠিক কিনা? এই জন্য ভাইরা আমার, এ দেশকে যদি আপনারা পবিত্র রাখতে চান, ভালো রাখতে চান, তাহলে আলেমদেরকে ক্ষমতার চেয়ারে বসাইতে হবে। তাহলে এই দেশে কোনো পতিতালয় থাকবে না, কোনো নষ্ট ভণ্ডামি করার জায়গা থাকবে না, কোনো ক্যাসিনো থাকবে না। এ দেশের সকল অবৈধ হারাম কাজ বন্ধ করে দেওয়া হবে। সম্মানিত ভাইয়েরা আমার, সামনের দিকে যাই আমি যে কথা বলতে চাচ্ছিলাম, আল্লাহ রাব্বুল আলামিনের পয়গাম্বর মুসা নবী ডেকে বলে আল্লাহ যেতেই হবে। আমার আল্লাহ বলে অবশ্যই নবুয়ত দান করেছি, যাওয়া লাগবে। ডেকে বলে আল্লাহ অন্তরে দুরু দুরু কা ভয় ভয় হয়। ছোটবেলা যখন মাদ্রাসায় পড়েছিলাম, হুজুর কোরআন শরীফ দেওয়ার সময় এই দোয়া আমাদেরকে পড়িয়েছিলেন। আমি তখন মনে করেছিলাম এটা বুঝি কোরআন খোলার দোয়া, কিন্তু তাফসীর পড়তে গিয়ে দেখলাম না না, এটা কোরআন খোলার দোয়া না। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম ফিরাউনের দরবারে দাওয়াত দেওয়ার পূর্বে আল্লাহর কাছে দোয়া করে বলেছিলেন, ক্বালা রাব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি ওয়াজআলনি ওয়াজিরাম মিন আহলিহা হারুন আখি। আল্লাহর কাছে ডেকে বলেন, হে আমার রব,
আমার বক্ষকে প্রশস্ত করে দাও, আমার কাজকে সহজ করে দাও, জিহ্বার জড়তা দূর করে দাও, যাতে সহজে আমার কথা মানুষ বুঝতে পারে। আর আমার পরিবারের মধ্য থেকে আমার ভাই হারুনকেও আপনি নবী বানাইয়া দেন। আল্লাহ বলে পয়গাম্বার তুয়া মঞ্জুর হয়ে গেল, তোমার ভাই হারুনকে আমি আল্লাহ নবী বানাইয়া দিলাম। সুবহানাল্লাহ বলেন। ভাই কষ্ট হয়, এই যে শেষের দিকে এসে গেছি, বিরক্ত হবেন না বাজান, শেষে মজা আছে না নাই? একটু শোনেন আমার ভাইয়েরা, আল্লাহর পয়গাম্বর মুসা আলাইহিস সালাম তার ভাই হারুন আলাইহিস সালামকে সঙ্গে নিয়ে ফিরাউনের দরবারে চলে গেলেন। কিভাবে দাওয়াত দিলেন লম্বা ইতিহাস, আমি যদি পরিপূর্ণ ঘটনাটা বলতে চাই কমপক্ষে 170টার মতো আয়াত তিলাওয়াত করা লাগবে, এত সময় আমার হাতে নাই। সংক্ষিপ্ত করে মূল কথাটা বলে যাই। আল্লাহর পয়গাম্বর তখন বললেন, অকালা মুসা ইয়া ফিরআউনু ইন্নী রাসূলুম মির রাব্বিল আলামিন। নবী মুসা আলাইহিস সালাম ডেকে বলেন, হে ফিরাউন, আমি আল্লাহর প্রেরিত একজন রাসূল, বিদায় আমার দাওয়াত তুমি গ্রহণ করো না। আমি আল্লাহর ব্যাপারে সত্য ছাড়া অন্য কিছু বলবো না। আমার দাওয়াত গ্রহণ করে বানি ইসরায়েলদেরকে দাসত্বের জিন্দেগি থেকে মুক্ত করে আমার সাথে তুমি যেতে যাও। এই কথা শোনার পরে ফিরাউন তখন বলে, ক্বালা ইন কুনতা জিতা বি আয়াতিন ফাতি বিহা ইন কুনতা মিনাস সাদিকিন। ফিরাউন ডেকে বলে, সত্যি যদি তুমি নিজেকে নবী বলে দাবি করো, স্পষ্ট দলিল প্রমাণ যদি তোমার কাছে কিছু থাকে সেটা আমার সামনে হাজির করো। তুমি যে তোমার দাবিতে নবী, এটা যদি সত্যি হয় তাহলে প্রমাণটা কি হাজির করো। ফিরাউনের কাছে নবী দাবি করতে গেলে প্রমাণ লাগে, আর এদেশে আল্লাহর ওলি দাবি করে কত ভণ্ড, কিন্তু মুরিদেরা প্রমাণ চায় না। একটা গাঞ্জার পোটলা দিলেই কয় বাবা বাসি গাঁজা বাবা, কথা কয় না। আমার ভাইয়ের আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম তখন আল্লাহর দেয়া দুইটা মুজিজা দেখাইলেন। লাঠি ফেলাইলেন, সাপ হয়ে গেল, বগলের নিচে হাত বের করলেন, ধবধবে উজ্জ্বল সাদা দেখালো। এইটা দেখার পরে ফিরাউনের লোকেরা ডেকে বলে, ক্বালুল মালাউ মিন কওমি ফিরআউনা ইন্না হাযা লাসাহিরুন আলীম। ফিরাউনের সমস্ত দলবল এমপি মন্ত্রী যারা আছে ওরা তখন ডেকে বলতেছে, নিঃসন্দেহে ছেলেটা মস্ত বড় জাদুকর, নবী দেখায় মুজিজা আর ওরা বলে এটা জাদু। কথা কি বুঝতে পারতেছেন? এইবার ফিরাউন ডেকে বলে, ও আমার এমপি মন্ত্রীরা, তাহলে বলো এই ছেলের বিরুদ্ধে আমাদের পদক্ষেপ কি গ্রহণ করা যায়। এইবার সমস্ত এমপি মন্ত্রীরা ডেকে বলে, নেতা যেহেতু সেও জাদু দেখাইছে, আমরাও জাদুর খেলা দেখাবো। এই দেশে জাদুকরের অভাব নাই, কারণ ওই সময় জাদুর ব্যাপক প্রচার প্রসার ছিল। তখন তারা কি করলো, শহর বন্দর থেকে ইয়াতু বিকুল্লি সাহিরিন আলিম, শহর বন্দর থেকে দক্ষতা সম্পন্ন, অভিজ্ঞতা সম্পন্ন জাদুকরদেরকে ফিরাউনের দরবারে উপস্থিত করা হলো। সমস্ত জাদুকররা ফিরাউনের দরবারে উপস্থিত হওয়ার পরে জাদুকররা ডেকে বলে, ও নেতা, আমরা যদি আপনার শত্রু মুসাকে পরাজিত করতে পারি আমাদের বেনিফিটটা কি, লাভটা কি, পুরস্কারটি কি? খেলার মাঠে নামার আগে জানার দরকার আছে না নাই, বিজয়ী দলের জন্য পুরস্কার কি থাকছে। এইবার ফিরাউনের কাছে সমস্ত জাদুকররা ডেকে বলে, নবী মুসাকে পরাজিত করলে আমাদের কি দিবেন আপনি, আমাদের কি লাভ, পুরস্কারটা কি? তখন ফিরাউন কি পুরস্কার ঘোষণা করেছিল জানেন? ক্বালা নাআম ওয়া ইন্নাকুম লামিনাল মুকাররাবিন, তোমরা হবে আমার নিকটতম লোক, এই দরবারে হবে তোমাদের বসবাসের জায়গা, তোমরা সবাই আমার লোক। নেতা যদি বলে তুমি আমার লোক, আর কিছু লাগে? তাহলে ওই নেতার কথায় ক্রস ফায়ার করা যাবে, রাতকে দিন বানানো যাবে, দাড়ি টুপি ওয়ালাদেরকে মিথ্যা জঙ্গি মামলা দিয়ে ফাঁসানো যাবে। কথা বলে ঠিক কিনা? কারণ ওটা নেতার লোক। কার লোক? ফিরাউন বলল, এই দরবার হবে বসবাসের জায়গা, তোমরা সবাই আমার নিকটতম ব্যক্তি। যারা রাস্তাঘাটে জাদু দেখায় এরা যদি রাজপ্রাসাদে জায়গা পায় আর কি লাগে ভাই? বিশাল বড় চাহিদা পূরণ করছে। এইবার বলতেছে বাড়ি ঘর তাহলে নতুন করে বানান, আমরা আপনার শত্রুকে পরাজিত করতেছি। এইবার হাজার হাজার দর্শক এক পাশে দাঁড়িয়েছেন মুসা এবং হারুন আলাইহিস সালাম, আর চতুর্দিকে দর্শক এবং সমস্ত জাদুঘর একত্রিত হইয়া মুসা আলাইহিস সালামকে ডেকে বলে, ও নবী মুসা, জাদুর তন্ত্র মন্ত্র বান আগে কে নিক্ষেপ করবে? আমরা আগে জাদু দেখাবো না তুমি আগে দেখাবা? মুসা আলাইহিস সালাম ডেকে বলে, আগে তোমরাই শুরু করো, ওস্তাদের মার শেষ রাতে। মারহাবা বলেন। এইবার জাদুকররা কি করলো জানেন? সমস্ত জাদুর বান নিক্ষেপ করলো। বাঁচানো গো আমার,
তারা বাঘ বানাইছে, ভাল্লুক বানাইছে, রশি বানাইছে, সাপ বানাইছে, মানুষের চোখে মুখে পর্যন্ত জাদু নিক্ষেপ করেছে। এত জাদু দেখানোর পরে সমস্ত জাদুকরে ডেকে বলে, ও নবী মুসা, এইবার তুমি তোমার জাদুর বাণ নিক্ষেপ করো। সমস্ত জাদুর বাণ নিক্ষেপ করা যখন শেষ হয়ে গেল, ওদের চালান পাতি শেষ, আর কোনো তবিল নেই। কথা কি বুঝছেন? বাংলা কথা। ওদের জাদু যে দেখাবে এরকম আর কোনো কৌশল ক্যাপাসিটি জানা নাই। তখন বলতেছে, মুসা আমরা থেমে গেলাম, এবার তুমি শুরু করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াওহাইনা ইলা মুসা আন আলকি আসাকা ফাইযা হিয়া তালকাফু মা ইয়াফিকুন। আল্লাহ তাআলা বলেন, আমি ওহীর মাধ্যমে নবী মুসাকে জানাই দিলাম, ও নবী মুসা, হাতের লাঠিটা শুধু ছেড়ে দিয়ে খেলা দেখো। আল্লাহু আকবার বল। পয়গম্বর হাতের লাঠি ধরেছিলেন, ছেড়ে দিলেন, বিশাল বড় সাপ হলো, যেই সাপের ঠোঁট নিচে আর মুখটা 80 ফিট উঁচুতে। আল্লাহু আকবার বলবেন না? সমস্ত জাদুর বাণ এক নিঃশ্বাসে খাইয়া ফিরাউনকে ডেকে বলে, এ ফিরাউন, আরো কি জাদুর বাণ আছে? এই দৃশ্য দেখে ফিরাউনের পিছনের রাস্তাতে গরম হাওয়া বের হয়ে গেছে। আর ফিরাউন তখন বললো, এত আয়োজন করে লাভ কি? আর জাদুকররা তখন বুঝতে পেরেছেন নবী মুসা আলাইহিস সালাম যেটা দেখাইলো এটা জাদু না, যে আল্লাহর পক্ষে দাওয়াত দেয়, নিঃসন্দেহে এটা আল্লাহর কুদরতি শক্তি। কারণ জাদুকর জাদুকরকে চেনে, ডাক্তার ডাক্তার চেনে, শিক্ষক শিক্ষক চেনে, বক্তা বক্তা চেনে, হুজুর হুজুর চেনে। কথা কন না? চোর আর এক চোরকে চেনে। কথা বোঝা গেল? যাই যে কাজের কাজই সেটা দেখেই বোঝে। কথা কন ঠিক কিনা? রাগ করেছেন বুঝি? আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন, শেষ করে দিচ্ছি, রাগ করবেন না বাজান। সমস্ত জাদুকররা তখন কি করলো জানেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া উলকিয়াস সাহারাতু সাজিদিন। সমস্ত জাদুকররা সিজদায় মাথাটা নত করলো এবং তারা ঘোষণা করলো, ক্বালু আমান্না বিরাব্বিল আলামিন রব্বি মূসা ওয়া হারুন। তারা বলল, আমরা ঈমান আনলাম বিশ্বের রবের প্রতি, যিনি মূসা এবং হারুনের প্রতিপালক। সমস্ত জাদুকররা যখন কালেমা পড়ে মুসলমান হয়ে গেল, ঈমান গ্রহণ করলো, ফিরাউন তখন ডেকে বলে, আমার অনুমতি ছাড়া তোমরা ঈমান গ্রহণ করলা? তোমরা বুঝি আগে ষড়যন্ত্র করে রাখছিলা? ঠিক আছে, আমার অনুমতি ছাড়া ঈমান গ্রহণ করলাম, আমি তোমাদের হাত পা কেটে নেব, শুলিতে চড়াবো, ফাঁসি দিয়ে মারবো। নতুন ঈমানদার যারা কালেমা পড়ে মুসলমান হলো, ওরা তখন ডেকে বলে, তোর মতো জালেমের সামসামি করে মরার চাইতে আল্লাহর গোলামি করে মরাই ভালো। সুবহানাল্লাহ বলবেন না? বলে, তোর মতো জালেমের সহযোগী হয়ে থাকার চাইতে নবী মুসার পক্ষে ঈমান গ্রহণ করে মরাই ভালো। আমরা মরণে ভয় পাই না, যারা আল্লাহর প্রিয় গোলাম এরা মরণে ভয় পায় না। কথা বলে ঠিক কিনা? আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন, লম্বা হবে, লম্বা করব না। আল্লাহর পয়গম্বর দাওয়াত দিতে লাগলেন, তার অনুসারী বাড়তে লাগলো। এইবার ফাইনাল খেলা শুনে যান। এইবার ফিরাউন আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম এবং তার উম্মতদেরকে হত্যা করার জন্য 3 দিকে আক্রমণ করেছেন। 3 দিক দৌড়াইতে দৌড়াইতে যখন দরিয়ার নিকটবর্তী হয়ে গেছে, এ বাজান গো আমার, এইবার মুসা আলাইহিস সালামের উম্মতের ডেকে বলে, পয়গম্বর, হয় ফিরাউনের সেনাবাহিনীর হাতে মরতে হবে, আর না হয় দরিয়ার পানিতে চুবাইয়া মরা লাগবে। ভাই কষ্ট হয়, দোয়া করে দে তাহলে। এই যে শেষ 2 মিনিট, 2-3 মিনিট, শোনেন শোনেন, দোয়া করবেন না, একটু বসেন, এখনই দোয়া হবে। লিল্লাহি তাকবীর। আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন, আল্লাহর পয়গম্বর মুসা নবী ডেকে বলে, আমার উম্মতেরা ভয় পেও না, এখানে শুধু তোমরা আর আমি নাই, আমাদের সাথে আরেকজন আছেন। তিনি কে? তিনি রব, আমাদের পথ দেখাবেন। নবী মুসা আলাইহিস সালামকে আল্লাহ ডেকে বলে, পয়গম্বর, ওই লাঠিটা দিয়ে সমুদ্রের পানিতে একটু আঘাত করো, আমি আল্লাহ পাক আপনাদের জন্য পারাপারের ভিআইপি রাস্তা বানায় দেব। হালকা করে পানিতে মৃদু আঘাত করলেন, আল্লাহ ভিআইপি রাস্তা বানায় দিলেন। সেই কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনূসের ভিতরে জানায় দিলেন, আমি পয়গম্বর নবী মুসা এবং তার উম্মতদেরকে বিশাল দরিয়া পার করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। এইবার ফিরাউনের সেনাবাহিনী সাঙ্গপাঙ্গ, ফিরাউন এসে দেখে দরিয়ার মধ্যে ভিআইপি রাস্তা, ও মনে করছে ওর বাপ বানায় গেছে। তখন বলতেছে, এই রাস্তা দিয়ে ওরা গেছে, সবাই ওঠো।
সবাইকে নিয়ে যখন ওই দরিয়ার মধ্যবর্তী স্থানে চলে গেছে, আল্লাহ ডেকে বলে দরিয়ার পানি রে, হুকুম মানো কার? বলে নিঃসন্দেহে আপনার। আল্লাহ ডেকে বলে পানি, এইবার তুই তোর খেলা দেখা। সমুদ্রের বুকে উথাল পাতাল ঢের সৃষ্টি হয়ে গেল। বাজান গো আমার, ফেরাউনের সেলা সামুন্ডা যা ছিল সব দরিয়ার পানি খায়া সুবে মরে শেষ। এখন বেঁচে আছে বড়রা। বেঁচে আছে কে? জোরে বলেন কে? ফিরাউন মরার আগে কি নাটক করেছিল জানেন? আল্লাহকে বলতেছে ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈলা ওয়া আনা মিনাল মুসলিমিন। ফিরাউন তখন বলল তুমি যারা কোনো মাবুদ নাই, কি কয়? তুমি যারা কোনো ইলাহ নাই, আল্লাহ বনি ইসরাইল যে আল্লাহর প্রতি ঈমান এনেছে, আমিও সে আল্লাহর প্রতি ঈমান আনলাম। ও আনা মিনাল মুসলিমিন, আল্লাহ আমি মুসলমান হয়ে গেছে, আর পানি খাওয়াইও না। কি কয় ফিরাউন? কি কয়? ও আনা মিনাল মুসলিমিন, আল্লাহ আমি মুসলমান হয়ে গেছি, আর সুবাইও না। আচ্ছা, ফিরাউন যদি ওই সময় যা মুসলমান হয়, আপনার আমার মুসলমান হয় দাম আছে? আল্লাহ কি ওর ঈমান কবুল করেছিল? না। আল্লাহ কি জবাব দিয়েছিল জানেন? আমার আল্লাহ দয়ালু। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কি বলতেছেন? আল্লাহ তখন বলতেছেন আল আনা ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। আল্লাহ বলতেছে এখন ঈমান আনতেছিস, এর আগে কি করেছিস? ক্ষমতার দাম্ভিকতায় 40 বছর শিক্ষা ব্যবস্থা বন্ধ করে রেখেছিলি। তোর বাড়ির দাসীকে গরম তেলে চুবাইয়া আমি আল্লাহ রাব্বুল আলামিনকে রব বলে মানার কারণে বিদায় করে দিয়েছিস। তোর ঘরের স্ত্রী আমি আল্লাহকে রব বলে মানার কারণে তারেও নির্যাতন চালায়া বিদায় করেছিস। আজকে নবী মুসা এবং তার অনুসারীকে হত্যা করার জন্য আজকে আক্রমণ চালাইছিস। ক্ষমতার দাম্ভিকতায় নিজেকে রব বলে দাবি করেছিস। ঘরে ঘরে তোর তৈরি করা মূর্তি ঢুকায় দিয়েছিস। আমি রবের বিধান বাদ দিয়ে বাপ দাদার জন্মের কাহিনী মানুষকে পড়ে পড়ে শোনাইছিস। এ কথা বলে না কেন? বিদায় তোর পাপের 16 কলা পূর্ণ হয়ে গেছে। মনে রাখবেন, কোন কওম এবং জাতিকে ধ্বংস করতে হলে প্রথমে শিক্ষা ব্যবস্থায় হাত দেওয়া লাগবে। ওরা তাই করেছিল। শরীফের গল্প খনাইয়া আমাদেরকে হিজড়ে বানাইতে চায়। আবার বলতেছে না আমরা বুঝেই দিছি একটা, যাতে হিজড়েদেরকে অবহেলা না করা হয়। ও, এত বছর অবহেলা করা হয়নি, এখন অবহেলা করা হবে। বেশি মানবতা দেখাইতে চাও নাকি? আল্লাহ কাউকে পুরুষ বানায়, কাউকে মহিলা বানায়, কাউকে একটু পুরুষ একটু মহিলা, এই জন্য একটু রং ঢং করে, করুক, সমস্যা কি? তারাও মানুষ, কথা কর। তাদেরকে নিয়ে আমাদের কোনো অবহেলা নাই তো। কিন্তু সমকামিতাকে প্রমোট করবে, এর মাধ্যমে এই সমাজকে ধ্বংস করে দিবা, এটা এই দেশের মানুষ মেনে নেবে না। তিরিং বিরিং নাচ শিখাইবা, মাদ্রাসার বইয়ের ভিতরে পর্যন্ত হিজাব সারা নারীদের ছবি, ঢোল তবলার ছবি ওরা ঢুকে দিয়েছিল। কথা বলে না কেন? এইবার আল্লাহ বলতেছে তোর পাপের 16 কলা পূর্ণ হয়ে গেছে, বিদায় তোর ঈমান আমি আল্লাহ কবুল করলাম না। তবে মরার আগে শোন, আমি আল্লাহ তোর লাশটা রেখে দেব। ইতিহাসের পাতায় তোর নামে পুরো পৃথিবীর মানুষ জানবে এই সেই ফেরাউন। তোর লাশটা আমি আল্লাহ অক্ষত রেখে দেব। কথা কন না কেন? আজও ফেরাউনের লাশ আছে না নাই? মিশরের জাদুঘরে মুসা আলাইহিস সালামের অনুসারীরা যায়, মুসা প্রেমিকেরা যায়, ইমানদারেরা যায়, পায়ের 1 লাখ টাকা 50,000 টাকা দামের স্যান্ডেল খুলে মারে, আর কই এই সেই ফেরাউন, মার জুতা, এই সেই ফেরাউন, মার জুতা। চিন্তা করেন, ফিরাউনের সুটকি দেখে যদি জুতা মারে, জেতা ফিরাউনক পাইলে ওর চামড়া দিয়ে টুকটুকি বাজাইতে, কথা বলে ঠিক কিনা? যে আল্লাহ তাআলা ফিরাউনকে দরিয়ার পানিতে চুবাইয়া বিদায় করেছেন, সে আল্লাহ আজ আছে না নাই? শক্তি মনে হয় কমছে, কথা কয় না কেন? এজন্য মনে রাখবেন, ফিরাউনকে আল্লাহ পাক দুনিয়ার জমিনে জায়গা দেয় নাই। ফিরাউনের বিদায়ের ঘন্টা বেজেছে। আল্লাহ পাক ফিরাউনকে চুবায়ে চুবায়ে বিদায় করেছেন। নমরুদকে ল্যাংড়া মশার কামড় দিয়ে জুতার বাড়ি খাওয়ায় বিদায় করেছেন। আবু জেহেলকে 11 বছর 13 বছরের মাজার মুয়াজ দিয়া ওর কুফাকাত করে দিয়েছিলেন। বিদায় আজও পৃথিবীর জমিনে যারা মুসলমানের রক্ত নিয়ে খেলা করতে চায়, ইসলামকে বিদায় করার ষড়যন্ত্র করে, ওদেরও পরিণতি নমরুদ ফিরাউনের চাইতেও ভয়ঙ্কর হবে।
জালেমদের শেষ পরিণতি পরাজয়, ইমানদারদের শেষ পরিণতি বিজয়। সেই বিজয় আনতে যদি কখনো ডাক আসে, মাথায় কাপনের কাপড় বেঁধে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে কারা কারা বুকের তাজা রক্ত দিতে রাজি, দুই হাত তুলে দেখা। লিল্লাহি তাকবীর। হাত নামান। বিজয়ের হাসি আমরাই হাসবো, কথা বলেন ঠিক কি না? আল্লাহ বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। মুমিনেরা হতাশাগ্রস্ত হয় না, ভেঙে পড়ে না। ওরা হুমকি ধুমকি দেয়, নির্যাতন করে, জেলে নেয়, রিমান্ডে নেয়, মিথ্যা মামলা দেয়, চুপ করে থাকো, ধৈর্য ধরো, সবর করো। দাবিতে যদি খাঁটি মুমিন হও, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুমিনদের সাহায্য করা আমি আল্লাহর ওয়াজিব হয়ে যায়। আল্লাহর সাহায্য কখন আসবে? সময় মতো আসবে। আল্লাহ যখন চাইবে তখন আসবে। বিদায় ইমানদার অস্থির হলে চলবে না। ইমানদারের কাজ ধৈর্য নিয়ে আল্লাহর প্রতি বিশ্বাস রেখে একাই এগিয়ে যান। আপনার পিছনে হাজার জন আল্লাহ তৈরি করে দেবে। যখন শুনেছে ছাত্ররা আসতেছে গণভবনে, শাড়ি যেটা পরা ছিল ওটা পরে ফেলাইছে। এই জন্য আল্লাহ কখন ধরবে, কিভাবে ধরবে আপনি টের হবেন না, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন, হকের পথে থাকার তৌফিক দান করুন, একামতে দ্বীনের পক্ষে কাজ করার তৌফিক দান করুন, এই জমিনে ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য নিবেদিত সৈনিক হওয়ার তৌফিক দান করুন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।